successive differentiation. Definition का लिखो। सर definition है? definition जानते हो बे छोटा-छोटा क्वेश्चन इसमें definition मुश्किल होता है। Definition successive differentiation n times আমরা যদি একটা ফাংশনকে ডিফারেনশিয়েট করি তাহলে এই জানতে হবে প্রবলেম ঘুরতেছে কেমন লেট হয়ে গেছে ক্লাস স্যার আপনি একটু এক্সিবিশন definition লিখে রাখো আমি শুরু করব আমার নিচে একজন আছে আমি আসলে কেন সকালে লেট হয়ে গেল তুমি জব করো নাকি ডেফিনিশনটা লিখে রাখো শুধু ডিফারেন্সটা হচ্ছে স্যার আমরা এর আগে মানে আমাদের এর আগের ক্লাসগুলোতে একবার ডিফারেন্সিয়েট করছি তাহলে এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ বাংলায় বলা হয় প্রথম অন্তরজ
যেমন আমি এর আগে বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে, সরণ বা ডিসপ্লেসমেন্ট এটাকে যদি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ কি হয়? ভেলোসিটি। আর যদি আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে বলো s এর ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরজ কি? বেগ। আর দ্বিতীয় অন্তরজ কি? ত্বরণ। তো একই রকম ভাবে y x এর একটা ফাংশন, এটাকে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা সব লেট কেন বললাম তাহলে আসো আমি দৌড়ে চলে আসলাম, আমি কাজ করে চলে আসলাম, তোমরা আসতে পারলাম না বন্ধু। আরে দাদি কি করছ? দাদি বসো। আচ্ছা স্যার সবাই খাতায় এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ডেফিনিশনটা লিখে রাখবা আগে। আচ্ছা ম্যাথ সম্পর্কে বলি একটু। y কে একবার dx করলে কি হয় স্যার? dy by dx। অ্যাসাইনমেন্ট লাস্ট দিয়ে বলা হবে dy by dx, এটাকে বলা হয় y1। আমরা এভাবে ডিফাইন করব, একবার dx করলে বলা হয় y1। বলো দুইবার dx করলে কি হবে? এটাকেই প্রকাশ করা হয় d square y by dx square which is y2। তবে আমাদের এই গপ নাই, সবাই লেখা শুরু করো, লেখাটার দিকে মনোযোগ দাও, শুধু ডেফিনিশনটা লিখবা। y কে একবার dx করলে পাই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, আরো একবার dx করলে y2, এভাবে ক্রমান্বয়ে যতবার dx করবা y3 y4 ইত্যাদি হবে। এটাকেই মূলত বলা হয় কি? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বাংলায় হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। একবার dx করলে এটাকে y1 প্রকাশ করি, আর যদি আমি n বার n টাইমস ডিফারেন্সিয়েট করি সেটাকে আমি কি বলবো বলতো স্যার? yn। তো এই চ্যাপ্টারে স্যার কি ধরনের ম্যাথ করব? এরকম কিছু एग्जांपल স্যার, যেহেতু আমরা এতক্ষণ ডিফারেন্সিয়েশন করছি ওই টপিক শেষ। তোমরা জানো তোমাদের আমি কাজের কথা আসি, একটা তোমাদের টাস্ক শীট দিছি এবং আমি দেখবা ওই টাইপের অঙ্কই দিছি যেগুলো আমি ক্লাসে করাইছি। ওই যে একটা প্র্যাকটিস শীট, এই প্র্যাকটিস শীট সলভ করবা তোমরা। আর সেকেন্ড টপিক শুরু হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এই উইক আর নেক্সট উইক পড়াবো। তারপরে 9 তারিখ সোমবার, এই আগামী সপ্তাহে পরের সোমবার, এই দুই টপিকের উপরে পরীক্ষা। তোমাদের আমি সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের একটা প্র্যাকটিস শীট দিই, এই দুই প্র্যাকটিস শীট করে আসতে হবে। বুঝছো তুমি আমার কথা? এবং ক্লাসের ওয়ার্কগুলো যদি সবার কাছ থেকে সবাই যদি ক্লাসগুলো করে থাকো তো ভালো, আর যারা পড়ো নাই মিস করছো ক্লাস ওয়ার্কটা নাও আর ওই প্র্যাকটিস শীট করো। আমি এরকম তোমাদের দেই নাই যে তুমি মানে তুমি করতে করতে হয়রান হয়ে যাবে। আমি দেখবা যে আমি বাছাই করে দিচ্ছি ইসে থেকে, ওই বই থেকে। বইটা তো তোমাদের দিছিলাম গ্রুপে, পাইছো না? বইটার সাথে সাথে আমি আমার ওইটাকে স্ক্যান করে যে অংশগুলো তোমাদের পড়াইছি আমি ওইগুলোকে দেখবা যে আলাদা প্র্যাকটিস শীট বানাই দিছি। ওইটা হলো ডিফারেন্সিয়েশনের শীট ছিল, ওখানে কয়েকটা কন্টিনিউটির ম্যাথ ছিল, তবে ওইগুলা করার দরকার নাই। আমি টার্মের জন্য ওই সিটির জন্য কন্টিনিউটি রাখি, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন এবং কি এই যে আজকের টপিক সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তাহলে প্রথম एग्जांपलটা দেখো, তোমরা যখন টাইম পাবা এই ডেফিনিশনটা লিখে নিও। লেখো एग्जांपल 1 ক্লাস 1 যেটা y equal to a cos x plus b sin x. Prove that y4 plus 4y equal to 0. Sir, y4 কি ডিফাইন করে বলতো? এটাকে চারবার ডিফারেন্সিয়েট করছে। y কে একবার, দুইবার, তিনবার, চারবার ডিফারেন্সিয়েট করার পরে তার সাথে 4y যোগ করলে কি হবে? 0 হবে। আচ্ছা প্রথমে একটা সহজ দিলাম, কারণ সবাই লক্ষ্য করো এগুলোকে ডিফারেন্সিয়েট করা কিন্তু ইজি। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x ইজিলি পারি। কাজে বসো। বলো ধরে
জায়গা খালি রেখে एग्जांपल 1টা স্টার্ট করো, ডেফিনিশনটা লিখে নিবে বা যারা লিখছে তাদের কাছ থেকে তুলে নিতে পারবা। ম্যাথটা দিয়ে শুরু করো। এইটাকে ভাই তোমরা ডিফারেন্সিয়েশন শিখছো এতদিন ক্লাসে, সো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এইটাকে চারবার ডিফারেন্সিয়েট করতে পারবা গুনে গুনে? বলো স্যার কি হবে? ফার্স্ট ডেরিভেটিভ y1, বলো এখানে আমি ddx ওই লাইনগুলো লিখবো না, স্কিপ করব। বলো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, মুখস্থ হয়েছে? আর sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্লাস cos x। সো এটা কি হবে? মাইনাস a sin x প্লাস b cos x। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করো স্যার। সেকেন্ড ডেরিভেটিভ কত হবে তোমরা বলো? y2 sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাহলে মাইনাস a cos x আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস b sin x। সেকেন্ড, আচ্ছা আমি আচ্ছা সরি টু ফ্যাক্টর ভুল লিখছি, y4 প্লাস y হবে 4y না, y4 প্লাস y। আচ্ছা এবার বলো y3 আর y4 কে কে বলতে পারো? আসুন y0 a sin x তো হয় হ্যাঁ স্যার আশা করছি যেহেতু জায়গা নাই y3 cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হবে, সো এটা অলরেডি মাইনাস আছে, কি হয়ে যাবে? a sin x আর বলো b sin x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস b cos x। হ্যাঁ অ্যাসাইনমেন্ট লাস্ট নিয়ে করো। আর লাস্ট ফোর্থ টাইম বলো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a cos x a cos x আর স্যার মাইনাস b cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস মাইনাস এর প্লাস হইলো, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sin x। অনেকটা পিরিয়ডিক মোশনের কথা শুনছো না ফিজিক্স, ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় চলে আসে। তো বলো y ছিল যেটা, তোমরা একটু খেয়াল করে দেখো y4 তাই আসছে। সো y4 ইকুয়াল টু y, আচ্ছা আমি একটু ভুলই লিখছি, এটা আসলে মাইনাস। ওকে আমি তো বই দেখে করাই না, অনেক সময়ের জন্য কোশ্চেনটা ই থাকে। y4 ইকুয়াল টু y, সো এটাকে বামে আনলে কত হবে? প্রুফটা y4 minus y equal to কত? 0। এই এদিকে চলে আসো বা পিছনে যাও, ওই কোণা থেকে দেখতে অসুবিধা হবে। তাহলে স্যার আমরা শিখলাম একটা ফাংশনকে একাধিকবার ddx কিভাবে করা যায়, এবং এই একাধিকবার ddx করে সার্টেন কিছু প্রুফ বা ধরো যে ম্যাথ যেটার অ্যানসার বের করতে হবে, এই কাজটা করলাম। তাহলে এখন মোটামুটি সবাই আসছো, আমি পুরো জিনিসটা রিকল করতেছি একবার। তোমরা সবাই স্যার ডিফারেন্সিয়েশন তো শিখছো, এই গত ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন গুলো করাইলাম। আজকের টপিক হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আমি যদি একটা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাকে ডিফাইন করা হয় y1, আর যদি আমরা এই ফাংশনটাকে n বার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাকে আমরা কি বলি বলতো? yn। মানে প্রকাশ করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন y কে একবার ddx করলে আমরা কি বলি? dy/dx। যদি y না বলে আমি ফাংশন অফ x বলি, ফাংশন অফ x কে ddx করলে কি হয়? f প্রাইম x। আর যদি আমি y বলি, y কে ddx করলে আবার এটাকে আবার ডিফাইন করা যায় কি? y1। 1 বলার পিছনে রিজন কি স্যার? একবার ddx করছি। গেস করো দুইবার ddx করলে কি হবে? এটা d2y/dx2, এটা হবে f ডাবল প্রাইম x, এটা হবে কত? y2। তবে সবচেয়ে সহজ লাগে কোনটা? যে y1 y2 না, এজন্য আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সময় সব সময় y1 y2 এই করব, এটা দিয়ে প্রকাশ করব। বলো তিনবার ডিফারেন্সিয়েট করলে এটা কি হবে? d3 বা d3y/dx3, এটা হবে f ট্রিপল প্রাইম x, আর এটা হবে y3। এভাবে n বার ডিফারেন্সিয়েট করলে কি হবে? dny/dx⁴n, এটা হলো f nx, আর এটা কি? yn। তো তোমাদের কি মনে পড়ে যে তোমরা 9 10 এ সমান্তর গুণোত্তর ধারা পড়ছো না? তখন পড়ছো না n তম পদ, তাহলে n এর মান 10 বসাইলে কি হইতো? 10 তম পদ, n এর মান 20 বসাইলে 20 তম পদ। এরকম আমি n তম অন্তরজ বাই করব। মানে n তম অন্তরজ বলতে বুঝাইতেছে
n এর মান যদি 1 বসাই তাহলে কি প্রথম অন্তরজ মানে ফার্স্ট ডেরিভেটিভ y1, n এর মান যদি 2 বসাই তাহলে কি দ্বিতীয় অন্তরজ। এরকম কমন একটা সূত্র হয়ে যাবে। এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা দুই টাইপের কাজ করব বলে রাখি। একটা হচ্ছে এরকম প্রুফ, আরেকটা হলো nth ডেরিভেটিভ পাই, nতম অন্তরজ। মানে একটা কমন সূত্র বের করব যেখানে n এর ভিন্ন ভিন্ন মান বসাইলে কত নাম্বার ddx হয় এটা সরাসরি হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বুঝাবো। তাহলে একটা एग्जांपल দেখছো এই টাইপের, আরেকটা एग्जांपल 2 দেখো। আমি পুরোটা বুঝতেছি না যেহেতু অনেকে সবাই লিখে শেষ করতে পারো নাই। আমি সেকেন্ড একটা एग्जांपल লিখতেছি এখানে টপ কর্নারে, তোমরা কাজটা করো। एग्जांपल 2 এটি প্রথম ম্যাথ করছি, এটা দ্বিতীয় ম্যাথ। y equal to a e to the power mx plus b e to the power minus mx. Prove that y2 plus m square y equals 0. স্যার ডিফারেন্সিয়েশন শুধু একাধিকবার করতে হবে, দুইবার করব, এর আগে একবার করছিলাম। এবং আগে থেকে একটু মোর ডাইনামিক, কারণ আমরা ডিফারেন্সিয়েট লিখতাম ddx, ওগুলো লিখব না। করো দেখি एग्जांपलটা, তোমরা নিজেরা পারবা। a b কনস্ট্যান্ট রেকর্ড হচ্ছে তো না? আচ্ছা আমি দেখলাম যে রেকর্ড অনেকগুলো হয়ে গেছে, মানে মনে হয় চার্জের কারণে রেকর্ড হয় না। স্যার অনেকগুলো ভিডিও পাই না। আচ্ছা আমি ওইটা দিব, আমি শুধু একটা দুইটা করতে পারছি যেগুলো ওখানে ছিল, যেগুলো বাকিগুলো ওগুলো কি এখনো আসে নাই, সিস্টেম ডিপার্টমেন্টে যোগাযোগ করছে। আমি দেখে পরে যাব ক্লাসের পরে ওইটাকে আমি ঠিকঠাক করে দিব। স্যার প্লেলিস্টে একটু ভালোভাবে টেস্ট করুন। প্লেলিস্টটা আমি দেখবা যে যেটা দিছি আমি ওইটার নাম আছে, আমি সবগুলো দিয়ে দিব কোনটা কোন টপিক ওই ওয়াইজ। আচ্ছা যেমন আজকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্লাস 1 এভাবে লিখে দিন, বলো হ্যাঁ। আচ্ছা স্যার एग्जांपल 2টা সবাই সলভ করো। একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় খাতা দেখি সবার। এমনি বলো y1 তো হয়, এইটা ডানে কি হয় বলো তো, e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে m e টু দি পাওয়ার mx, তাই না? m টা নামবে, আর e টু দি পাওয়ার মাইনাস mx করলে কি হবে, সিম্পলি এই মাইনাসটা সামনে চলে যাবে। Is that yn is the nth derivative, nতম অন্তরজ। আচ্ছা স্যার আমাদের যেহেতু পুরোটা লেখা হয় নাই, আমি এখানে করে দিচ্ছি। एग्जांपल 2 এর आंसरটা y equal to a e to the power mx b e to the power minus mx, y1 কি হবে স্যার am e to the power mx, আর মাইনাস bm আসবে minus bm e to the power minus mx। সেকেন্ড ডেরিভেটিভ করো স্যার y2 কত হবে, m টা আবার আসবে তাই না, m দুইটি কনস্ট্যান্ট, শুধু x টা হলো চলো, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই হয়, কিন্তু এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা নাম। কনস্ট্যান্ট কত আছে m, তাহলে বলো নামলে কত হবে a m স্কয়ার e to the power mx। এই মাইনাস m নামলে এটা কত হবে b, ও আচ্ছা সরি একটু ভুল লিখছিলাম আমরা, এখানে bm হবে। হ্যাঁ এটা m নামলে bm স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx। স্যার আমি প্রথম एग्जांपलটা মুছে দিলাম, মনে হয় সবার লেখা হয়েছে। স্যার এই চ্যাপ্টারে না, এই চ্যাপ্টারে সব সময় তুমি দেখবা আসলে যে ফাংশনটা ddx করতেছো পিরিয়ডিক হবে, দেখবা যে আবার আগের জায়গায় চলে আসছে ঘুরতে ঘুরতে। এই যে এই দুটার মধ্যে কমন নাও, কি কমন যায় স্যার m স্কয়ার, বলো m স্কয়ার কমন নিলে am e to the power minus mx। এইটা আমি এখানে আসলাম দেখলাম যে এইটা মানে প্রকৃতপক্ষে কি y, তাই না? ফ্ল্যাশব্যাকে যাও, পুরো লাইন থেকে ঠিক আছে স্যার, prove that এটা কি মাইনাস হবে না, y স্কয়ার মাইনাস, হ্যাঁ y স্কয়ার মাইনাস m স্কয়ার, ঠিক বলছো। আচ্ছা এই কোশ্চেনগুলো আসলে কি আমার মানে মুখস্থ তো নাই, কাছাকাছি একটা ভুল হইতে পারে, এজন্য প্রুফ দ্যাটটা পরে খালি রাখবো। সবগুলো কি স্যার y2?
হ্যাঁ মানে y2 না, এখানে y2 আছে, এর আগে তো y4 ছিল, y3 ও থাকতে পারে। বুঝছো? আচ্ছা বলো এইটা মানে y না, তাহলে m স্কয়ার y টা বামে নিয়ে আসো। সো y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু কত? 0। সাকসেসিভ কম্পারেটিভলি সোজা, কারণ তোমরা তো আগে ডিফারেন্সিয়েট করছোই, যদি একবার দুইবার তিনবার সর্বোচ্চ 4 বার ডিফারেন্সিয়েট আছে। আর হ্যাঁ ওই যে অনেক অঙ্কে y n টা বের করতে হবে, ওটাও দেখবো। তবে আগে আমরা এই প্রুফের কয়েকটা एग्जांपल দেখি। বুঝতে পারছো তো সবাই রুলগুলা? আর যারা এখনো ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করো নাই তাদের জন্য বিপদ হবে, সূত্র মুখস্থ করে রাখো। হ্যাঁ, কারণ আমরা এখন সাকসেসিভ করব, তারপরে করবো অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশন করলে তোমাদের ডিফারেন্সিয়েশন পোরশনটা হবে আর কি, তোমাদের কোর্সের হাফ হলো ডিফারেন্সিয়েশন, হাফ ইন্টিগ্রেশন। আমরা নরমালি মিড তো নাই, কিন্তু 7th উইক পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ করব কোর্স প্ল্যান। আচ্ছা সবাই লিখছো एग्जांपल 3 লেখ। y equal e to the power x into cos x. Prove that y2 minus 2y1 minus 2y equals 0. y equal e to the power x cos x. তো তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে, আর একটা টপিক আছে। আচ্ছা স্যার, তোমরা পরবর্তীতে শিখবা এই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার কারণ হলো, দেখো মানে বাংলায় যদি সংখ্যাটাকে বলি, বিভিন্ন অন্তরজ মিলে বা বিভিন্ন ডেরিভেটিভ গুলো মিলে যে ইকুয়েশনটা হয়, বলো y কি? y is a function of x, y1 কি? ফার্স্ট ডেরিভেটিভ, y2 কি? সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এই বিভিন্ন ডেরিভেটিভ মিলে যে ইকুয়েশন সমীকরণ হবে তাকে কি বলে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাই এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো প্রুফ করব। স্যার প্রথম দুইটা তো আমি নরমাল ডিফারেন্সিয়েশন দিয়েছি, এইখানে কি গুণ হলো বলতো? ইউভি এর সূত্রটা হবে একবার ডিফারেন্সিয়েট করো, দুইবার ডিফারেন্সিয়েট করো। সবার ডেফিনিশনটা লেখা হয়ে গেছে না? আচ্ছা, সো প্রথমে গিভেন y লিখে y1 টা বের করো, তো এটা u এটা v, সবাই পারো, এগুলা এর আগে শিখছো। আমি প্রুফটা এটা মুছে দিলাম, আর এটা রেকর্ডেও থাকবে, প্লাস যারা লিখছে এদের খাতাগুলো ফলো করলাম, আমরাও অ্যাট লিস্ট এটা করতাম। আমার সাথে আমার এক বন্ধুর চুক্তি হয়েছিল, বুঝছো, ও সব লিখতো আর আমি কিছু লিখতাম না, তারপরে ও আমার কাছ থেকে বুঝতো। তোমাদের নিজেরা এরকম চুক্তি করে নিতে পারো, যার হাতের লেখা সুন্দর সে সুন্দর করে লিখবা, ধরো বুঝতেছো না আরেকজনের কাছ থেকে বুঝবা, চুক্তি করবা, ওর সাথে ভালো হয়। তবে কি শয়তান আছে? তোমরা শয়তান আছো, বুঝাইতে চাও না? জি স্যার। আমাদের মধ্যে ছেলেরা হইলো গিয়া যে ভালো ছিল, মেয়েরা বুঝাইতে চাইতো না। জি স্যার। বুঝছো? আর মিথ্যা কথা বলতো যে বুঝি না। জি স্যার। আমার পরীক্ষায় দেখা যায় যে ভালো নম্বর পাইতো। স্যার দেখি র্যান্ডম কে আসো, হাত তুলে বলতে পারবা যে স্যার আমি y1 টা ডিরেক্ট বলতে পারবো? এনিওয়ান? মাইনাস বলো। তোমার কাছ থেকে এক্সপেক্ট করব। হ্যাঁ, একবারে বলবা। হ্যাঁ, মাইনাস e টু দি পাওয়ার x sin x, এই তো ও ইমপ্রুভ করতেছে স্যার। হ্যাঁ, তারপর শেষ হয় নাই তো? u dx of v, তারপরে প্লাস sin x সরি cos x e to the power কত? x। u বসো, u dx of v cos x কে dx করলে মাইনাস sin x, আর cos x বাই করলে e to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার? e to the power x ই হয়। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তো তোমরা দেখবা এই চ্যাপ্টারের ম্যাথ গুলোতে না প্রায় ফ্ল্যাশব্যাকে যাবে। মুভি দেখছো না 3 ইডিয়ট? জি স্যার। 3 ইডিয়ট মুভিতে দেখবা যে এখনকার কাহিনীও চলতেছে, আবার ফ্ল্যাশব্যাক আগের কাহিনীও চলতেছে একসাথে, দুই কাহিনী একসাথে।
এটা তাই হবে। এখন অঙ্ক করতে থাকবা, হঠাৎ করে দেখবা আগের লাইনের ডেটা লাগতেছে। এই যে e টু দি পাওয়ার x cos x, স্যার এটা মানে কি? y না? মাঝে মাঝেই দেখবা এই ফ্ল্যাশব্যাকে যেতে হয়, যেমন এইটা দেখো, এটা মানে কি y, আমি পিছনের ডাটা থেকে নিছি না, আমাদের এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে প্রায় প্রিভিয়াস লাইনের ডেটাটা নিতে হবে। তাহলে এখানে বলো, এটা ইমিডিয়েটলি তো আগেরটা চলে আসছে, ভ্যালু বসানো গেলে কমায় নাও। স্যার এটা কত হয়? y, তাই না? আজকের ডেটটা দিয়ে স্যার y টা বামে আনো, y1 y, এক টাইপের রাশি একসাথে রাখো। এই যে একই টাইপের রাশিগুলোকে একসাথে রাখলাম স্যার। আচ্ছা এবার সবাইকে জিজ্ঞেস করি, এইটা আমি প্রুফ দেখছি যে এখানে আমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, তাই না? তো সেকেন্ড ডেরিভেটিভ করলে আরেকবার dx করবা। স্যার বলো y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আচ্ছা আমি একটু লিখে রাখি, তোমরা যারা পরে আসছো তাদের জন্য। y কে dx করলে y1, তাই না? y1 কে dx করলে কি হয়? y2, y2 কে dx করলে কি হয়? y3, চলবে এভাবে কন্টিনিউ। স্যার বলো y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y2, y কে ডিফারেন্সিয়েট করলে কত? y1। জানতে চাই এইটা আরেকবার ইউভি সূত্র হবে না? সো মাইনাসটা বাইরে রাখলা, তোমরা বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটা u, এটা v, e টু দি পাওয়ার x cos x প্লাস sin x e টু দি পাওয়ার x। বামেও ডিফারেন্সিয়েট করছি, ডানে। সেকেন্ড বার কেন করছি? যে প্রমাণে দেখছি আমরা সেকেন্ড ডেরিভেটিভ আছে। স্যার গুণ করে দাও ভিতরে, মাইনাস e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x। আচ্ছা y2 2y1 y, এটা মুছে দিলাম আমি, প্রুফটা কি আছে সেটা রাখার চেষ্টা করি। এটা মুছে দিই। স্যার বলো প্রমাণে দেখতে পাচ্ছি শুধুমাত্র ডেরিভেটিভ গুলো আছে, কোনো এই যে e টু দি পাওয়ার x এগুলো নাই। তাহলে তুমি সবসময় প্রিভিয়াস লাইন থেকে মানগুলো বসাবা। বলো তো স্যার e টু দি পাওয়ার x cos x মানে কত? y, ইনফ্যাক্ট এইটার ভ্যালু তুমি পিছনের লাইনে গেলে পাবে। দেখো মাইনাস e টু দি পাওয়ার x sin x, এটা মানে কি স্যার? y1 মাইনাস y। আচ্ছা যথারীতি আমার ভুলই হচ্ছে, এটা প্লাস। আচ্ছা আমি শিটটা নিয়ে আসলে ভালো হইতো, তাইলে কোশ্চেনগুলো সমস্যা নাই, মাইনাস কে প্লাস বানানোর কোনো ব্যাপারই না, প্লাস কে মাইনাস বানানো ঝামেলা। আচ্ছা স্যার বলো মাইনাস e টু দি পাওয়ার x cos x মানে কত? মাইনাস y, আর এটা একবারে বলবো স্যার মাইনাস e টু দি পাওয়ার x sin x মানে y1 মাইনাস y। সবগুলো বামে আনলে কি হয় বলতে পারবো একবারে? প্রুফটা হয়ে গেছে। বলো স্যার মাইনাস 2y1 আর মাইনাস y মাইনাস 2y, এটা বামে আনলে একবারে কত হবে স্যার? প্লাস 2y। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে একটু পরিচিত হও, কয়েকটা সলভ করলে আস্তে আস্তে দেখবা ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করে এই প্রুফগুলো করতে পারবা। এই টাইপের ম্যাথ আমরা যেগুলো ক্লাসে করাচ্ছি তাই হুবহু না দিয়ে একটু চেঞ্জ করে দিব। তোমার শুধু সূত্রটা মনে থাকলে নিয়ম তুমি করে আসছো, প্র্যাকটিস দেখবা পারবা পরীক্ষা। ঠিক আছে? আমাদের যে প্রথম সিটি যেহেতু তোমাদের মিট হচ্ছে না, তাহলে আমি সিটি 3টা নিব, বুঝছো? এই প্রথম সিটি একটা নিচ্ছি, এরপরে একটা নিব, আর লাস্টে একটা নিব, আর টার্ম তো থাকবে। আমি মার্কটা ইভালুয়েট করে নিব না মিটের সাথে কিভাবে করা যায়, আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি চাই যে তোমরা নাম্বারগুলো সিকিউর করো ভালো মতো, বুঝছো? আমি মানে তোমাদের শোনো গ্রেড তোমাকে একটু অর্জন করে নিতে হবে, হ্যাঁ, মানে ওটার জন্য একটু পরিশ্রম করতে হবে। এমনি চাইলে তো অনেক আছে আমরা দেখো হ্যাঁ স্যার খুব ভালো গ্রেড দেয়, এরকম না, বুঝছো? তুমি আমার কথা মানে তুমি ওইটার জন্য খাটছো, আমি এটা বুঝতে পারবো। অ্যাসাইনমেন্ট একটা পার্ট, আমি অ্যাসাইনমেন্টগুলো করতেছি, এভালুয়েট করতেছি, সবাই দিয়ে ফেলো, হ্যাঁ,
এই কালকে পর্যন্ত টাইম দিতেছি আমি, উইকে দিলে হবে। যাও, তোমাদের আমি ফ্লেক্সিবিলিটি দিলাম, সোমবারই দেওয়া লাগবে এমন কথা না, কিন্তু মঙ্গলবারের মধ্যে দিতে হবে, কারণ আমার সোমবার মঙ্গলবারে ক্লাস, ঠিক আছে? ওকে, গত এটা দিয়েছিলাম, এই উইকে দিব না, আগামী উইকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হওয়ার পরে তারপর তো আমি সিটি নিব, তারপরে আমি অ্যাসাইনমেন্টটা দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, লিখছো টাস্ক এক্সাম্পল 4 লেখ, এবার সবার লেখা হয়ে গেছে? জি স্যার। Example 4. If y equal 10x, prove that y2 equal 2y 1 plus y square. Second derivative এর ভ্যালু এইটা। তোমরা সবাই মনে হয় পারো, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x। তুমি বলতে পারবা sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তুমি হ্যাঁ, নাম কি? মানে তুমি আমাকে বলো যে sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x into tan x, ভেরি গুড। কিন্তু sec স্কয়ার x কে করলে কি হবে? কেউ কি বলতে পারবা? এটা তখন কি চেইন রুলে পড়ে যাবে, তাই না? sec স্কয়ার x ভাববা x স্কয়ার, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x, sec স্কয়ার x কে করলে হবে কি 2 sec x, কিন্তু এটা কি x না, এটা আবার ডিফারেন্সিয়েট। আমি বললাম না, তোমরা দেখি নিজেরা করো, সবার খাতা চেক করি, y1 করো, y2 করো, প্রুফটা হয়ে যাবে। ইজি অফ কোফিসিয়েন্ট। y1 y আছে, এখান থেকে y1 করো, মনে হয় পারবা। ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করো না, এটা না করলে তো কিছু হবে না। আমি কিছু পারি না, এইটা তুমি কোথাও বলে পারবা না, বুঝছো? তোমার এটা চেষ্টা করতে হবে তো। আমি তোমাকে বলছি এটা পারতে হলে ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করতে হবে, ওইটা আগে করো। স্যার বলো। হ্যাঁ দেখি। না না না, sec স্কয়ার x কে রুট করে ফেলছো তুমি। sec স্কয়ার x কে করলে কি হবে? 2 sec x into ddx of sec x, x স্কয়ারের মতো করে। হ্যাঁ হচ্ছে, চালাই যাও। হ্যাঁ, করো শেষ করতে পারো। y equal 10x, y1 কত? sec স্কয়ার x। এটা তো ফর্মুলা পারলেই পেরে যাওয়ার কথা। বলো y2 কি হবে? sec স্কয়ার x plus 2 sec x into sec x into tan x ddx সব তুমি লিখতে পারো, কিন্তু এতদিনে তোমার এটা হওয়া উচিত যে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে একবারে কি হয়? sec x into tan x। মনে মনে x স্কয়ার ভেবে 2x চেইন রুট, কিন্তু এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এটা। কিন্তু দেখবা ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রায় y1 y2 এগুলো থাকবে, কোনো x থাকবে না। সো তাইলে এই যে এখানে x গুলো আছে, এগুলো ফ্ল্যাশব্যাক, পিছনের লাইনে গিয়ে আমাকে ভ্যালুগুলো বসাইতে হবে। স্যার tan x মানে কত? y। সো এটা কত হয়ে গেল? 2y, তাই না? আর বাকিটা কি? sec স্কয়ার x। দেখবা বাংলা সিনেমায় নায়ক মাথায় দুইবার বাড়ি খায়, বুঝছো? প্রথমে একবার বাড়ি খেয়ে স্মৃতিশক্তি ভুলে যাবে, বুঝছো? তারপরে সিনেমার শেষে মাথায় আরেকবার বাড়ি খায়। হ্যাঁ, কারণ কি, ওই যে কে তার বাপ মারে মারলো এটা মনে আসতে হবে না। তো বিষয়টা হচ্ছে এইটা দেখো, sec স্কয়ার x আমার প্রুফে কি আছে? 1 plus y স্কয়ার। 1 plus 10 square। এইটা তো ইজিলি tan x হয়ে গেল y। স্যার বলো sec স্কয়ার x কে লেখা যায় না 1 plus tan স্কয়ার x? sec স্কয়ার থিটা minus tan স্কয়ার থিটা মানে 1, ট্রাইগোনোমেট্রি সূত্র ফার্স্ট ইয়ার মানে 9 এর কোর্স। তাহলে বলো sec স্কয়ার x কে কি বলা যায়? 1 plus tan স্কয়ার x। এইবার দেখো নায়কের স্মৃতি মনে পড়ছে, এই যে tan x মাথায় একটা বাড়ি দিতে হইলো। tan x মানে কত স্যার? y। ভ্যালুটা বসাও। সো y2 কত হবে? 2y into
1 প্লাস y স্কয়ার। বুঝতে পারছি সবাইকে? না আমি চাচ্ছি যে ক্লাসে তোমরা করে ফেলো, এটা দরকার আছে তোমাদের, নিজের পারতে হবে আর। আচ্ছা, তো সিমিলার একটা টাস্ক আমি এখন করতে দিতেছি, তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে এইটা দেখে দেখে ওইটা করবা। এক্সাম্পল 5, y equals sec x, prove that y2 equal y into 2y square minus 1. বলো প্রুফটা কি সিমিলার না এটার সাথে? স্যার পরীক্ষার হলে এই যে ধরো তুমি এই tan x আছে, এটার জায়গায় আমি cot x দিয়ে প্রুফটা অন্য, কিন্তু তুমি নিয়মটা তো এক করতে পারবে না। আমি ধরো এটাকে মানটাকে চেঞ্জ করে দিলাম, যদি তুমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো পারো তাহলে পেরে ফেলার কথা। বলো y1 y2 করো, এটা দেখে দেখে করো। sec x কে ddx করলে sec x into tan x হয়। ফার্স্টে y বসায়ও না, কারণ দেখো y1 তো নাই, যে অনেকে আবার একবারই পরেই y বসায় দিচ্ছ। আমি এটা করি নাই, কিন্তু দুইবার আগে ddx করছি, তারপরে ভ্যালুগুলো বসাইছি। y equal to sec x, অনেকে দেখলাম ফার্স্ট ডেরিভেটিভ করার পরে ভুল করতেছো, sec x into tan x হলো না। এবার যখন সেকেন্ড ডেরিভেটিভ করবা, এটা u, এটা কি v, বলো কত হবে? sec x বাইরে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec square x। আর বলো tan x বাইরে sec x কে dx করলে কি হয় স্যার? sec x tan x। এবার বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? y2 sec x কত হয়? sec square x plus tan square x। যথারীতি এখানে ভ্যালু আমি বসাইতে পারবো। স্যার দেখো sec x মানে কত? y, আর sec square x মানে কি? একটু উপর থেকে y স্কয়ার। কিন্তু এইটা একটু প্রবলেম হচ্ছে, এটার ভ্যালু জানি না, এটার জন্য মাথায় একটু বাড়ি লাগছে। কি করতে হবে বলতো? না না, কে বলতে পারবা? sec square x মানে 1 plus tan square x। tan square x মানে কি? sec square x minus 1 sec square x minus 1, not 1 minus sec square x। স্যার এই যে 19 এর সূত্রগুলোও তো অনেক সময় sec square x minus tan square x equal to 1, পক্ষান্তর করলে tan square x ডানে গেল 1 বামে আসে, sec square x minus 1 হয়। জানতে চাই sec square x মানে কি স্যার? এখান থেকে y square, so y2 হবে y into y square plus y square minus 1, so y2 হবে y into 2y square minus 1। প্রুফগুলো কি বুঝতে পারতেছো কিভাবে করে? আচ্ছা, আমি তো অনেকগুলো एग्जांपल করাইলাম, 5টা করাইছি। আসলে তোমরা ফর্মুলাগুলো পারলে তাহলে নিজে নিজে করতে পারতাম। অনেকে আমি দেখতে পাচ্ছি পারতেছো, শেষ মুহূর্তে গিয়ে আটকাইতেছো। আমি এখন একটা কাজ দিতেছি, আমি আশা করব যে তোমরা সবাই পারবা। 6, স্যার এই যে বর্গনাই ln x by x, prove that y2 2 ln x minus 3 by x cube। স্যার গুণের সূত্রের পড়ছি, ভাগের সূত্র পড়ে দেখাও।
স্যার দুইবার ডিফারেন্সিয়েট করো y হচ্ছে ln x by x u by v এর সূত্র কি নিচে v স্কয়ার v ডিফারেন্সিয়েট বাই of u minus u dx of করো given y হচ্ছে ln x by x y1 করো y2 করো নরমালি করলে মিলে যাবে স্যার এই যে কাজ করতে দিছি কাজ করতে হবে ক্লাস ওয়ার্কে কাজ বাকি দেওয়া যাবে y1 টা দেখি কে পারছো x স্কয়ার বাই ভেরি গুড আরেকবার করো u বাই v না পারলে আমার কাছ থেকে হেল্প নাও একদম হচ্ছে নিচে v স্কয়ার v dx of u হ্যাঁ গুড y2 করো হইছে তো y1 হইছে y1 নিচে x স্কয়ার x ddx of ln x কত 1 বাই x মাইনাস ln x ddx of কত 1 স্যার y1 কত হবে x x কাটা 1 মাইনাস ln x বাই x স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ করো স্যার y2 নিচে x স্কয়ার তাকে স্কয়ার করলে কি হবে x টু দি পাওয়ার 4 বলো u ddx of v মানে উপরে হলো v ddx of u আগে x স্কয়ার কয়জন ডাইরেক্ট বলতে পারবা 1 মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 কে করলে ইজ এ কনস্ট্যান্ট 0 আর ln x কে dx করলে কি হয় স্যার minus 1 by x minus 1 minus ln x into sir x square কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x sir y2 x square আর x কাটা কত হলো -x এটা 1 into 2x 2x সামনে মাইনাস আছে -2x মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস 2x into ln x by x to the power 4 স্যার এই 2x ln x minus 3x by x to the power 4 উপরে নিচে কিছু কাটাকাটি চাই দেখো হয়ে গেছে অলমোস্ট x কমন নিয়ে কেটে দাও যায় সো y2 কত হবে 2 ln x minus 3 divided by কত x cube সবাই বুঝছি এটা 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 উপরেটা u নিচেটা v v স্কয়ার v এটাকে dx করো 1 কে করলে 0 ln x কে করলে 1 বাই মাইনাস v সরি u dx of v x স্কয়ার কে করলে v dx of u minus u dx of v স্যার কালকে ক্লাসে আগে প্রথমে 5 মিনিট জিজ্ঞেস করব সূত্র পড়ছো কিনা স্যার এটা মানে কিন্তু অনেকে আমি দেখছি অনেকে পারতেছো এতক্ষণ এটা পারার কথা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা মুখস্থ করবা এটা ছাড়া সাকসেসিভ ডিফারেন্সিয়েশন প্রবলেম হয়ে যাবে যাদের হয় নাই মুখস্থ করে আসবা কালকে জিজ্ঞেস করব কিন্তু 20টা সূত্র আছে গুণ ভাগের সূত্র তো আছে ওই বাকি সূত্র পারতে হবে স্যার আচ্ছা এইখানে আমরা বলছিলাম না দুই টাইপের ম্যাথ আছে একটা টাইপ হচ্ছে কয়েকবার ডিফারেন্সিয়েট করে প্রুফ আরেকটা হচ্ছে nth ডেরিভেটিভ বের করা nth মনোযোগ দিয়ে শোনো nth ডেরিভেটিভ মানে হচ্ছে y করলাম না আমি y1 y2 তো করতেছিলাম আমি বের করব yn একটা কমন ফর্মুলা যেটা বসাইলে n এর মান 1 বসাইলে কি হবে y1 হবে n এর মান 2 বসাইলে y2 হবে এরকম একটা কমন ফর্মুলা তৈরি করব তাহলে হেডলাইন লেখো determination of nth derivative
দুইটা টাইপ আছে, আমরা এই দুইটা টাইপের ডিটারমাইন nth ডেরিভেটিভ। আচ্ছা এই টপিক শেষ হয় নাই, আমি কয়েকটা প্র্যাকটিস করাইলাম, আমি দেখাইতে চাচ্ছি আরেকটা টপিক কি। এই দুই ধরনের টপিক আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাস, আগামী ক্লাস এবং আরেকটা ক্লাস। আচ্ছা এনতম অন্তরজ নির্ণয়, তার জন্য স্যার তোমরা কি মনে আছে ছোটবেলায় তোমরা ম্যাথ করছো প্যাটার্ন, মানে কয়েকবার তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে যে এই থেকে গেস করতাম পরের পদটা কি হবে। বাংলায় এই প্যাটার্নকে বলা হয় অনুক্রম, আর বিশেষ রকম অনুক্রমকে বলা হয় সিরিজ ধারা। দুই ধরনের ধারা পড়ছো, সমান্তর অনুক্রম। আচ্ছা আমরা এই প্যাটার্নগুলো বের করার চেষ্টা করব। আচ্ছা এর মধ্যে n ডেরিভেটিভের প্রথম পার্টটা হলো 1/x, আর সেকেন্ড যেটা তোমাদের কাজ দিব, কালকে তোমরা এই কাজটা কইরা এনে আমাকে দেখাবা, এইটা হলো x - 5। এই যে স্যার 1/x টা করে দেখাচ্ছি, x এর জায়গায় জাস্ট কি x - 5, কোনো পার্থক্য নাই। হ্যাঁ আমি 2x ও দিলাম না যে গ্যাঞ্জাম না, কয়েকটা আগে প্র্যাকটিস করো, তাহলে হবে কি তুমি এটার সাথে ইউজ টু হবা। এটা কোনো অ্যাসাইনমেন্ট না, তুমি ক্লাস কাজটা করে এনে আমাকে দেখাও, ঠিক আছে? তাহলে ওই আইডিয়াটা হবে। স্যার সবাই আমি আশা করব লেখা বাদ দিয়ে প্রথমে এটা দেখবা কিভাবে nth ডেরিভেটিভ বাইর করব, ঠিক আছে? লেট y = কত, 1/x। সবাই মনোযোগ সহকারে শুনুন। স্যার y1 কি হবে বলো? ক্লাসের প্রয়োজন এই 1/x কে আসলে কি লেখা যায় বলো তো ভালোভাবে? x টু দি পাওয়ার -1। তাহলে ডিফারেন্সিয়েট করা সহজ। বলো ddx করলে কি হবে? x টু দি পাওয়ার n কে মাইনাস n x টু দি পাওয়ার n - 1। সো এটা কত আসবে? -1 x টু দি পাওয়ার কত? -2। বুঝতে পারছি? আচ্ছা এইটা কি হয় আবার এটা একটু পাশে লিখে রাখি। এটা হলো -1/x টু দি পাওয়ার -2 কে কি বলা যায়? 1/x²। স্যার এবার আসলে সেকেন্ড ডেরিভেটিভ y2। আচ্ছা এইটা যদিও লিখছি কিন্তু আসলে এটাকে ডিফারেন্সিয়েট করা সহজ। দেখো আমি 1/x না লিখে এটাকে ddx করছি। স্যার এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? সবাই পার্টিসিপেট করো। এক্সেলেন্ট। এই -2 আসবে, তাতে এটা কত হলো স্যার? 2x টু দি পাওয়ার না না ফার্স্টে y, তারপরে y1, তারপরে y2। এইটা মানেই তো এটা। আরেকবার ddx তো করে দিই, এটা সেম। স্যার এটাকে সহজে কি লেখা যায়? পাশেরটাও লিখবা বলো। 2 কত? x3। এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে? প্লাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আমি একটা জিনিস লক্ষ্য করতে পাইছি, প্যাটার্ন দেখো, বিজোড় হলে কি হয়? মাইনাস, জোড় হলে কি হইছে? বলো তো এরপরে y3 কি হবে? মাইনাস। এবার আবার মাইনাস। স্যার বলো y3 কত? এই মাইনাস আসলো সামনে, -6 x টু দি পাওয়ার কত? -4। বুঝতে পারছি সবাইকে? সো এটা হবে মাইনাস উপরে কত? 6 x টু দি পাওয়ার -4। আরেকটা করি প্যাটার্ন বোঝার জন্য, অ্যাট লিস্ট 4 বার ddx করবা, তারপরে তুমি প্যাটার্ন বুঝে যাবে যে আসলে কি হচ্ছে প্রত্যেকটা। স্যার y4 কি হবে? আগে বলো। 24 x টু দি পাওয়ার কত? স্যার এটাকে কি লেখা যায়? +24 নিচে কত? x টু দি পাওয়ার 5। x টু দি পাওয়ার 5 কেন স্যার? ওই যে 1/। আচ্ছা থামলাম, আমরা মিনিমাম 4 বার ডিফারেন্সিয়েট করব। প্যাটার্ন বোঝার জন্য মিনিমাম 4 বার ডিফারেন্সিয়েট করা লাগে। এরপরে তুমি 2 লাইন সমুদ্র দিবা। তুমি কন্টিনিউ করো। এখন বলো তোমরা কি প্যাটার্নটা ধরতে পারছো কিনা? দেখো আমি তোমাকে প্যাটার্ন বুঝতে সহযোগিতা করব। প্রথমে সাইন মানে হচ্ছে যে প্লাস নাকি মাইনাস, বলো। অড যদি হয় বিজোড় তাহলে নেগেটিভ, ইভেন হইলে কি পজিটিভ, ইন হইলে দেখো মাইনাস। আমি জানি না তো যে n এর মানটা পজিটিভ মানে ইভেন নাকি অড, কারণ আমাকে nth ডেরিভেটিভ বের করতে বলছে। n কত? 10 হতে পারে, 11 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, জোড় বিজোড় যে কোনোটা হতে পারে। আমি একটা কমন সূত্র যেহেতু তৈরি করব,
আমি একটা প্যাটার্ন ধরার চেষ্টা করতেছি। তোমরা কি বলতে পারবা কেউ কি হইলে মানে কিভাবে আমি সাইনটাকে ডিফাইন করতে পারি যেন অড হইলে নেগেটিভ হয় আর ইভেন হইলে পজিটিভ? হ্যাঁ স্যার, এটা না আমরা তোমরা ছোটবেলায় করে আসছো, তো আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো -1, এটা দিয়ে তুমি সাইনকে ডিফাইন করবা। কারণ -1 এর পর যদি বিজোড় হয় 1 3 5 7, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ। দেখো তুমি 1 বসাও, 3 বসাও, 5 বসাও, এই মানগুলো কি নেগেটিভ হয়ে যাবে না? যদি জোড় বসাও 2 4 6 ইত্যাদি, তখন এটা কি হয়ে যাবে? পজিটিভ। -1 স্কয়ার, -1 এর পর 4। বুঝতে পারছি সবাইকে? ওকে, ইনটু স্যার -1 এর পর n। এবার বলো এইখানে উপরের গুলা মানগুলো আমি দেখতে চাচ্ছি। 1 y1 হইলে 1, y2 হইলে কত? 2, y3 হইলে 3 হইলো না, কত হইছে? 6, y4 হইলে 24। কোন প্যাটার্ন ধরতে পারো? স্যার ফ্যাক্টরিয়াল মনে করার চেষ্টা করো। ছোটবেলায় পড়ছো 1 ফ্যাক্টরিয়ালে কি হয়? 1 ফ্যাক্টরিয়াল মানে জানো? ফ্যাক্টরিয়াল 4 মানে কি স্যার? 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 বা 4 3 2 1 গুণ করলে কত হয়? 24। ফ্যাক্টরিয়াল 3 কত স্যার? 1 ইনটু 2 ইনটু 3 দ্যাট ইজ 6। বলো 1 ফ্যাক্টরিয়ালে 1 হয় যখন সেকেন্ড ডেরিভেটিভ, এটা হলো 2 ফ্যাক্টরিয়াল। যখন থার্ড ডেরিভেটিভ তখন এটা কি হলো? 3 ফ্যাক্টরিয়াল। 6 মানে 3 ফ্যাক্টরিয়াল। ফোর্থ ডেরিভেটিভ যখন, তখন এটা কি হলো বলো তো? 4 ফ্যাক্টরিয়াল। গেস করো n ডেরিভেটিভ n, তখন কি হবে? n ফ্যাক্টরিয়াল। জিনিসটা কি রিয়ালাইজ করতে পারছো কিনা? এখানে 1 হইলে -1 এর পর 1, তাহলে হলো নেগেটিভ। n ফ্যাক্টরিয়াল 1 হইলে এখানে কি 1 ফ্যাক্টরিয়াল। আর নিচে খেয়াল করো x এর পাওয়ার। আমি যদি একটু লক্ষ্য করি ফার্স্ট ডেরিভেটিভে এখানে x এর পাওয়ার কত? 2, এক বেশি। 2 হইলে কি স্যার? 3, 3 হইলে 4, 4 হইলে 5। তাহলে বলো n plus 1 হবে। সে ধরো আমি যদি y10 করি তাহলে নিচে x এর পাওয়ার কত হবে? 11 হবে। তাহলে n যদি আমি দিই তাহলে বলো নিচে x এর পাওয়ার স্যার কত হবে? n plus 1। এইটা এমন একটা ফর্মুলা হইছে, তুমি এখানে চাইলে 1 বসাও, দেখো ফার্স্ট ডেরিভেটিভ পাওয়া। বলো 2 বসাও, সে আমি 2 বসাই, -1 স্কয়ার কত হলো? প্লাস 2 ফ্যাক্টরিয়ালে কত? 2। আর এখানে 2 বসালে 2 প্লাস 1 এ কত হয়ে গেল? মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে n ডেরিভেটিভের সাধারণ একটা আকার, জেনারেল ফর্মেশন অফ n ডেরিভেটিভ যখন y is a function of x। তো এরকম কয়েকটা আকার আছে, আমরা ওই জিনিসগুলো সবগুলো শিখবো। এখন তুমি এটা তুলে দিতে পারো n ডেরিভেটিভ বের করা। তোমরা কি এই কাজটা দেখে দেখে এটার মতো করতে পারবে না? সেম ম্যাথ হইলে তো পারবা, কিন্তু চেঞ্জ হইলে কি হবে সেটা তোমাকে কয়েকটা ঘটনা পড়লে তাহলে আস্তে আস্তে এটা রিয়ালাইজ করতে পারবে। লিখে নাও। অনেক কঠিন কিছু না, শুধুমাত্র আমরা প্যাটার্নটা ধরতে হবে। আমি আগেই বলতেছি স্যার, তোমাদের প্রথম দিকে যে টপিকগুলো ছিল আমি ওইটা প্রথম সিটিতে দিলাম না, কারণ সবাই তো অ্যাটলিস্ট পরে ডিফারেন্সিয়েশন থেকে সবাই জয়েন করছে। এই দুইটা টপিক এবং n ডেরিভেটিভ একটা সিটিতে থাকবে, তোমাকে আমি বলে দিচ্ছি। n ডেরিভেটিভ থাকবে, একটা সাকসেসিভ থাকবে প্রুফ। প্রতিটা টাইপ আমরা যে ডিফারেন্সিয়েশন করছি, তোমরা এটা আগে লেখা শেষ করো। আমি সিটিতে কি টাইপের কোশ্চেন থাকবে আমি ওই টাইপগুলো বলে দিচ্ছি, তোমরা ওইভাবে করবা। প্র্যাকটিস শিটটা সলভ করবা, গ্রুপে দিছি অলরেডি। আর এই সাকসেসিভেরটা এই উইকে দিব। এই দুইটা প্র্যাকটিস করবা। আগামী সোমবারের পরের সোমবার হচ্ছে পরীক্ষা, ঠিক আছে? মানে এই ফার্স্ট এই পিরিয়ডে ফার্স্ট সিটিটা হবে পরীক্ষা। দেখি আমি, শোনো, সিটির পার্সেন্টেজ আমি আলাপ করে, যেহেতু মিড হচ্ছে না, সিটি আমি 3টা নিই। আর সিটি মিলে আসলে কিছুটা পড়া হবে, আমি যেটা পড়াইছি সেটা একটু পড়া হবে। অ্যাসাইনমেন্টগুলো দিলে একটু প্র্যাকটিস হয়, আর সিটিটা নিলে একটু পড়া হবে, নাহলে তুমি পড়বে না। ইউজুয়ালি আমার ইচ্ছা ছিল 2টা নেওয়ার, একটা ডিফারেন্সিয়েশন একটা ইন্টিগ্রেশন। আমি 3টা নিতে চাচ্ছি আর দেখি আমি ওইটা দিয়ে মিডের নাম্বার ব্যালেন্স করতে পারি, ঠিক আছে? লিখছো সবাই? হ্যাঁ বলো বলো। হ্যাঁ
দেখো স্যার একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার এখানে প্লাস হবে কিন্তু আনসারটা মিলে না মাইনাস হবে কি tan ইনভার্স হ্যাঁ মাইনাস হবে হ্যাঁ এটা মাইনাস বুঝছি ক্লাসের সবাই আচ্ছা তোমরা সবাই এই ম্যাথটা ট্রাই করো এটা তো 2 এটা হলো লাস্ট অঙ্ক ln x y ইকুয়াল ln x তোমরা একটু এইটাকে 4 বার ডিফারেন্সিয়েট করবে আমি ইচ্ছা করে এক রকমই রাখলাম কেন এক রকম বলতো স্যার ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x এ চলেই আসবে এটা তারপরে dx করলে কি হবে তা তো তুমি বুঝতেই পারছো এইটার nth ডেরিভেটিভ করবা করো দেখি সবাই ln x কে nth ডেরিভেটিভ দেখে দেখেই কর এখানে করা আছে 4 বার ডিফারেন্সিয়েট করো তারপরে প্যাটার্ন বোঝার চেষ্টা করো প্যাটার্ন না বুঝলে আমি বুঝাই দিব সেমই তো কিন্তু না না ওই উত্তর সেম হবে না কারণ এক ধাপ পিছনে হয়ে গেছে তো এটা তো শুরুই হয়েছিল 1/x থেকে আর এটা হচ্ছে ln x থেকে শুরু ম্যাডাম আসুন ওদের এক্সাম আছে না স্পেশালি করা যাবে আমি নিজেই দেরি করে ফেলেছি এই সবাই আসলে গেল আসলে রাস্তায় ছিল সবাই বাইরে চারবার ডিফারেন্সিয়েশন তো করতে পারছো দেখে দেখি তো করে ফেলার কথা প্যাটার্নটা ধরো স্যার এই যে সরাসরি করলাম 1/x x ইনভার্স minus 1 x to the power minus 2 minus 1 by x square 2 x to the power minus 3 2 by x cube minus 6 x to the power minus 4 minus 6 by x to the power 4 আচ্ছা স্যার এক সেকেন্ড এই যে নিচের লাইনটাই আমি উপরে লিখবো এটাকে এডিট করে লিখতেছি সবাই এক সেকেন্ড লেখা বাদ দিয়ে এক মিনিট আমার কথা শুনুন দেখো প্যাটার্ন মিলাই কিভাবে এখানে দেখছো বিজোড় হইলে পজিটিভ তা আমি যদি -1 এর পর n দিই তাহলে বিজোড় হইলে তো এটা মাইনাস হয়ে যায় তাহলে এটাকে কি দিবা স্যার তখন দিবা বিজোড় হইলে যেহেতু পজিটিভ এই জন্য দিবা n মাইনাস কত 1 বা n প্লাস 1 দিতে পারো তোমার ইচ্ছা আমি বলি শেষ হয়ে গেছে n এর মান যদি 1 বসাও 1 মাইনাস 1 কত হয় স্যার 0 তাহলে বলো -1 এর পর 0 0 হইলে যে কোনো সংখ্যা 1 হয়ে যায় পাওয়ারে তাহলে -1 এর পর 0 কি +1 তাহলে এটা আলটিমেটলি কি কাউন্ট হবে বলো তো কি ও স্টুডেন্ট আচ্ছা এদিকে তাকাও এবার সবাই আমাকে বলো এই যে স্যার এক সেকেন্ড ওইদিকে মনোযোগ দিও খেয়াল করো এইখানে 1 হইলে x এর পাওয়ার কত 1 2 হইলে x এর পাওয়ার কত 3 হইলে x এর পাওয়ার কত বলো 4 হইলে x এর পাওয়ার কত তাহলে বলো n হইলে x এর পাওয়ার কত হবে n হবে আগেরটা 1 বেশি ছিল মনে আছে 1 হইলে 2 2 হইলে 3 এর প্যাটার্নটা কি সেম না আচ্ছা লাস্ট বলো তো 4 হইলে কত এখানে আছে 6 6 মানে কত ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 3 হইলে এটা কত 2 ফ্যাক্টরিয়াল 2 হইলে এটা কত 1 ফ্যাক্টরিয়াল গেস করো 1 হইলে কত এর ফ্যাক্টরিয়াল হবে 0 ফ্যাক্টরিয়াল তোমরা কি জানো 0 ফ্যাক্টরিয়াল মানে 1 এসএসসি তে তোমরা এটা পড়ে আসছো বা ক্যালকুলেটরে দেখতে পারো তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে দেখো যা হচ্ছে তার চেয়ে 1 বিয়োগ 1 হইলে কত ফ্যাক্টরিয়াল 0 2 হইলে কত এর ফ্যাক্টরিয়াল 1 সবসময় ফ্যাক্টরিয়ালে আসবে দেখবা 3 হইলে কত 2 ফ্যাক্টরিয়াল 4 হইলে 3 ফ্যাক্টরিয়াল n হইলে এক কম মানে 4 হইলে 3 ফ্যাক্টরিয়াল 10 হইলে 9 ফ্যাক্টরিয়াল 20 হইলে 19 ফ্যাক্টরিয়াল n হইলে n - 1 ফ্যাক্টরিয়াল আমি বুঝতে পারছি সবাইকে তো প্যাটার্ন ধরে এটা করতে হবে সবগুলো প্যাটার্ন আমি করাই দেব n ডেরিভেটিভ
কালকে স্যার এই টপিকটা কন্টিনিউ করব। আজকে যে দুইটা পড়াইলাম না, আমি সহজ ম্যাথগুলো পড়াইছি, আস্তে আস্তে একটু তোমাদের বই থেকে ম্যাথে যাবো। আমি থিওরিটা আগে তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। ডিফারেন্সিয়েশন সূত্র লাগবে আগামীকালকে, নাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা শেখা হবে না। আমি পরীক্ষায় জন্য এটাই রাখছি যেন সূত্রটা তোমাদের আগে মুখস্থ থাকে। তাহলে পরীক্ষা সিটি1 এর কথা নিশ্চয়ই বুঝছো, প্র্যাকটিস শিট সলভ করবা। আর আগামীকালকে স্যার ওই যে তোমাদের ক্লাস হচ্ছে 11:30টায়, ওদের সেকেন্ড টপিক, আমরা এই টপিকটা কন্টিনিউ করব। তো তোমাদের মনে রাখবা গত উইকে আর তার আগের উইকে আমি ডিফারেন্সিয়েশন পড়াইছি, গত 2 উইকে। আর এই উইক আর আগামী উইক এইটার উপরে হলো সিটি পরীক্ষা, ঠিক আছে? সাকসেসিভেরও আমি প্র্যাকটিস শিট দিব, কোশ্চেন প্র্যাকটিস শিটের মতোই দেওয়া হবে হুবহু। শুধু মানে ধরো আমি অল্প মান চেঞ্জ করতে পারি, সেটা আসলে তোমাদের কোনো একটা ঝামেলা হবে না আশা করা যায়, ঠিক আছে? ওকে, বিদায়। অ্যাসাইনমেন্ট গুলো দাও, যারা আনছো আজকে দাও, আর যারা আনো নাই কালকে পর্যন্ত সময় আছে, এরপরে কি বলো? আমাদের কাজ করতে দিয়েছে এটা, পাস করে দিয়ে